ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা ওবিসি কেস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব। কারণ আমরা দেখেছি যে ওবিসি কেস মিটে গেছে। এই তথ্য পেয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের কমেন্ট সেকশানে বা আমাদের জিজ্ঞাসা করেছে যে ওবিসি কেস কি আদৌ মিটে গেল। অর্থাৎ ওবিসি কেস বলতে তারা যে কেসটার কথা বলছে বা আমি যে কেসটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে একদম ওবিসির যে মেন কেস, যেটা অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার 27287 2024 সালের কেস, অর্থাৎ মেন কেস, সেটার কথা বলছি। সেটা কি আদৌ মিটেছে? এবং জানি যার নেক্সট ডেট বা নেক্সট হিয়ারিং ডেট আমরা জানি যে 18ই ফেব্রুয়ারি 2025 দেওয়া হয়েছে। আপাততভাবে আজকের যে তথ্য সেই অনুযায়ীও এটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবেই দেখানো হচ্ছে। যাই হোক, এই দিনই হিয়ারিং হবে আশা করা যাচ্ছে। যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় যে আদৌ কি এই কেসটা মিটেছে না অন্য কোনো কেস মিলল যেটা ওবিসি কেস রিলেটেড, সেটাই আমরা একটু দেখে নেব। মূলত আমাদের মনে রাখতে হবে যে 22/5/2024 মহামান্য হাইকোর্টের যে অর্ডার সেই অনুযায়ী কিন্তু যে মেন কেসটা চলছিল সেটা হচ্ছে এই কেসটা, যেটা আমি প্রথমে উল্লেখ করেছি, যার ডায়েরি নাম্বার 27287 2024। আর এটার মেন কেস অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার হিয়ারিং ডেট কিন্তু আমি একটু আগেই বললাম 8/2/2025, অর্থাৎ 18ই ফেব্রুয়ারি। এই কেসটা নিয়ে কিন্তু কোনো আপডেট নেই, এটা কিন্তু এই ডেটেই হবে, এটাই আপডেট। তাহলে যে ওবিসি কেসটা মিটে গেল বলে শোনা যাচ্ছে, সেটা আসলে কি? সেটা হচ্ছে অন্য একটা কেস যার সঙ্গে এই ওবিসি কেস রিলেটেডই, যেটা একটা এসএলপি ছিল এবং যার নাম্বার ছিল 995, এবং যে কেসটা ছিল সেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অবনী কুমার ঘোষ। মনে রাখতে হবে 2 নম্বর কেসটা নিয়ে আলোচনা করছি, এবং যেটা ডিসপোজ করা হয়েছে 31/1/2025 31শে জানুয়ারি। সেখানে কিন্তু এই মামলাটি এসএলপি গ্রহণ করা হয়েছিল এবং এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে পূর্বের যে 22/5/2024 যেটা আমি একটু আগেই বললাম, সেই মহামান্য হাইকোর্টের যে অর্ডার সেই অনুযায়ী কিন্তু চলবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি সহজভাবে মেন যে কেস, অর্থাৎ অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার হিয়ারিং ডেট 18ই ফেব্রুয়ারি, যার নম্বর 27/28/7/2024, সেই কেস কিন্তু আদৌ কোনো ডিসপোজ হয়নি বা কিছু হয়নি। সেটা কিন্তু 18ই ফেব্রুয়ারির যে হিয়ারিং ডেট সেটাই আছে এবং সেটা অনুযায়ী আমাদের এগোতে হবে। ওই দিন পর্যন্ত দেখতে হবে যে কী হয়। যাই হোক, আজকে এই সঠিক তথ্যটা শেয়ার করলাম আপনাদের মধ্যে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।